তিনি ককৃষ্ণ বিভাগের খন আগ্রহী স্টুডেন্ট हेल्पखौबो ककब्रक साहित्य सभानि गोल्डेन जुबली साल फालायजाखा आसालाव फायमाजाखा सिगोरोंनि सिनिजाक बिकासराय नेबरमानकारिबो गोदालजरनि गोबांमा सिगोरोंरक आसामनि पान्डाबो अलिन्द्र लाल त्रिपुरानि मुखुमु याफारजाखा जसुवा हालामनो সভা ত্রিপুরায় যত সামাজিক সংগঠন আছে, বিশেষ করে সাহিত্য সংগঠন যেটা সাহিত্য সংস্কৃতি নিয়ে দীর্ঘ, এদের মধ্যে ককব্রক সাহিত্য সভা হচ্ছে সবচেয়ে পুরনো, 1972-তে এর জন্ম। তো এবছর আমাদের 50 বছর পূর্ণ হলো। তো এই উপলক্ষে আমরা সারা বছর ধরে আমাদের গোল্ডেন জুবিলি ইয়ার পালন করি। তো এই গোল্ডেন জুবিলি ইয়ার আমরা সারা বছর ধরে বিভিন্ন প্রোগ্রাম হবে। তো আজকে এই প্রোগ্রামটা শুরু হলো। আজকের প্রোগ্রামটা হচ্ছে যে অলিন্দ্রলাল স্মারক বক্তৃতা। তো অলিন্দ্রলাল স্মারক বক্তৃতা আমরা 2007 সাল থেকে করে আসছি, প্রতি বছরই করে আসছি। শুধু 2020 এবং 2021 কোভিড-19-এর ইয়েতে পড়ে 2 বছর আমরা করতে পারি। তা না হলে 2000 সাল থেকে আজকে 2022 মাঝখানে 2 বছর বাদ দিলে আমরা 20 বছর কন্টিনিউয়াস এই প্রোগ্রামটা করে গেছি। আর এই প্রোগ্রামটা করার পেছনে ব্যাপারটা হচ্ছে যে অলিন্দ্রলাল ত্রিপুরা হচ্ছে ককব্রক সাহিত্য সভার ফাউন্ডার মেম্বারদের মধ্যে একজন, এবং ককব্রক ভাষার উন্নয়নে উনি ওনার সারা জীবন ব্যয় করে গেছেন। উত্তর পূর্ব ভারতে ককব্রকের পাশাপাশি আরও যে কয়েকটা ভাষা আছে, সভ্যতার ভাষা, এর মধ্যে একটা হচ্ছে ডিমাসা, একটা তিওয়া, একটা হচ্ছে বড়ো। তো জনসংখ্যার দিকে গিয়ে বড়ো সবচেয়ে জনসংখ্যা বেশি, বড় ভাষাভাষী। এরপরেই হচ্ছে ককব্রক ভাষাভাষীদের জনসংখ্যা। তো বড় জনগোষ্ঠী প্রায় 37 থেকে 40 লাখের মতো আছে। আমরা ত্রিপুরা, আসাম, বাংলাদেশ মিলিয়েও প্রায় 15 লাখের কাছাকাছি আছে। এরপরে আছে ডিমাসা। ডিমাসাতে জনসংখ্যা ধরুন না 5 থেকে 6 লাখের মতো হবে। ওরাও ছড়িয়ে ছিটিয়ে আছে। ওদের জনগোষ্ঠীর মূলত যেখানে কনসেন্ট্রেশন বেশি সেটা হচ্ছে নর্থ কাছার হিল বলে আগে যেটা পরিচিতি ছিল, সেটা এখন এটা এখন ডিমা ভাষা হয়ে গেছে। কে রয়েছেন এখানে? আজকের এই প্রোগ্রামে আছেন মূলত ককব্রক সাহিত্য সভা অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান নন্দ কুমার দেব, ওনাকে সবাই ত্রিপুরা বিখ্যাত লেখক, বাংলায়ও লিখেন, ককব্রকেও লিখেন। আপনার নাম? আমার নাম বিকাশ সাহেব, প্রেসিডেন্ট আছি। আমাদের অনুষ্ঠানটা শুরু হচ্ছে, 4টা অনুষ্ঠান চলবে। এখানে অনেক কবিতা আবৃত্তি এইসব চলবে, গান বাজনা সবই এই অনুষ্ঠানে চলবে। এটা আমাদের মেন উদ্দেশ্য যে অলিন্দ্রলাল ত্রিপুরার যে মেমোরিয়াল আমরা স্মরণ করি, এটা এই অনুষ্ঠানে আমরা ব্যবস্থা রাখছি, তার জন্য এই অনুষ্ঠানটা। আপনার নাম? আমার নাম রমেশ দেববর্মা, জেনারেল সেক্রেটারি ককব্রক সাহিত্য সভা।